বাংলাদেশ বিরচিত জনাব মুজিবুর রহমান সরকার পরিচালিত একটি সম্পূর্ণ ঐতিহাসিক ঝুমুর যাত্রাপালা গরিবের ছেলে। গরিবের ছেলে নাটকখানি অল্প কিছুক্ষণের মধ্যেই আপনাদের সম্মুখে উপস্থাপন করা হবে। আমাদের নাটকে অনেকগুলো নতুন শিল্পী আছে, তাদের অভিনয় হয়তো কিছু ভুল ত্রুটি আছে, সেগুলো আপনারা নিজ এলাকার বা নিজের মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আবার আপনাদেরকে অনুরোধ করব, আপনারা একটু কষ্ট করে নিজ নিজ জায়গা নিয়ে বসে পড়লে নাটকখানি শুরু করতে আমাদের জন্য খুব সুবিধা হবে। সামনে যারা দাঁড়িয়ে আছো ছোট ছোট বাচ্চারা, আমি তোমাদেরকে আবার অনুরোধ করব, তোমরা সামনে যারা দাঁড়িয়ে আছো একটু কষ্ট করে জায়গা নিয়ে একটু পিছনে গিয়ে বসে পড়ো। একটু সামনে বসলে তাহলে পিছনে লোকজন বসে যাবে। তোমরা সামনে যারা আছো বসে বলো। আমাদের আমাদের উচিত ছিল, যাই হোক সেটা ভুলক্রমে আমরা পিছিয়ে পড়েছি। এখন আপনাদের সম্মুখে আমি পরিচয় করে দেব আজকের এই নাটকখানি যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের প্রচেষ্টার ফলে আজকে আমরা এই নাটকখানি উপভোগ করার জন্য এখানে উপস্থিত হয়েছি। এই নাটকখানি উপস্থিত করার জন্য যারা দিবারাত্রি পরিশ্রম করেছে, আমি এখন আপনাদের সম্মুখে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আজকের এই নাটকের যিনি সর্বপ্রথম সর্ববৃহৎ ভূমিকা রেখেছেন, বা যাকে আমরা গ্রামের আঞ্চলিক ভাষা বলি ম্যানেজার বা সভাপতি, তিনি হলেন জনাব মোহাম্মদ আলী সাহেব। জি, এখন সভাপতি সাহেবকে ফুল বরণ করে নিচ্ছেন আজকের এই নাটকের শিল্পী। এখন ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের এই নাটকখানি যার দিবারাত্রি পরিশ্রমে চোখের ঘুম হারাম করে অনেক করেছেন বঙ্গবন্ধু মরে না, যদি রাজপথে আমার মিছিল বঙ্গবন্ধু মুক্তি চাই, মুক্তি চাই, মুক্তি চাই, তবে বিশ্বকে
যারা জামালকে হত্যা, ইব্রাহিমকে হত্যা, তারপর বেগম হুসনা বানুকে হত্যা করতে পারলেই সেই বহসালার গুরগিন খার পাতা হবে পরিষ্কার। এই যার ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে সেই বহসালার গুরগিন খা আজ লাভে পরিণত হয়, তাই শুধু রক্ত আর তাই সেই রক্তে হাওড় মুখে আমাকে আমার রাজ্যস্তরে পৌঁছাতেই হবে। সিংহল ভেঙে দিয়ে আমি বিজয় মুকুট আমার মাথায় তুলে নেব। শাহজাদা জামাল, এখনই তোমার জীবনের বিনি খেলার সময় শেষ হয়ে যাবে। আমার হাতের আমার তোমার বক্ষে বাসিয়ে দেব। আমার চলার পথটি আমি শেষ কন্ত করে দিব। তোমার স্বপ্ন বাস্তবে পরিণত হবে না। পালিয়ে গেছে বলে পালিয়ে গেছে শাহজাদা জামাল। জামাল হ্যাঁ কুপিন খা মনসবদার ইব্রাহিম জামাল খেলিয়ে পালিয়ে গেছে।
আমি যে ভেবেই পারছি না শত শত পাহাড়ে নিযুক্ত থাকার পরেও মনসবদারি জামালকে নিয়ে পালিয়ে যায়। আমিও তো তাই ভাবছি কুকির খা। বেঈমান ইব্রাহিম, আমি আজ হাত থেকে রেহাই পেয়ে গেলে যদি তোমার ষড়যন্ত্রের কথা বুঝতে পারতাম তবে সে কাজটাই আমি খতম করে নিতাম। ভুল হয়ে গেছে কুকির, ভুল হয়ে গেছে। ইব্রাহিমকে বিশ্বাস করাটাই আমাদের ভুল হয়ে গেছে। জামালকে হত্যা করা ইব্রাহিমকে আমাদের হত্যা করাটাই উচিত। এই ব্যাপারে আপনি নিশ্চিত থাকেন উজির সাহেব, ইব্রাহিম যেখানে থাকুক না কেন তাকে খুঁজে বের করে আপনার চোখের সম্মুখে নির্মমভাবে হত্যা করব। আর তাই করতে হবে কুকির খা, তাই করতে হবে। সেই বেঈমানকে যদি সমলে ধ্বংস করতে না পারি আমাদের সকল কল্পনায় ব্যর্থ হয়ে যাবে কুকির খা। নাজির সাহেব, যে ষড়যন্ত্রের যে স্বপ্ন নিয়ে আমরা চক্রান্তের আগুনে জাপ দিয়েছি তা কোনদিন ব্যর্থ হতে দেব না। আমাদের সংকল্পে আমাদেরকে জয় হতেই হবে। মনে রেখো কুকির খা, যদি শত্রুরা আমাদের দুর্বলতা সুযোগ পায় তাহলে আমাদের ধ্বংসকে কেউ রোধ করতে পারবে না কুকির খা, কেউ না, কেউ না। অসম্ভব! এই বছর দুর্দিন খা এত সহজে ভেঙে পড়ে চলবে না। যেমন করেই হোক এই শয়তানদেরকে ধরে না, একে একে সবাইকে আমি হত্যা করব। আমি কি বলতে চান বেগম সাহেবা? তোমাদের কাজে প্রতিদান দিতে এর অর্থ খোদা যার বাকি মিথিলাকে নিয়ে শত চেষ্টা করলেও কেউ তাকে মারতে পারবে না। তাই শিশু জামালাত জল্লাদের হাত থেকে মুক্ত। আমার কি বেগম সাহেবা বলতে চান আমরা শাহজাদা জামালকে হত্যার ষড়যন্ত্র করেছি? নিশ্চয়। ইব্রাহিম যদি সাহায্য না করতো তাহলে আমার জামালকে এই দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হতো। বেগম সাহেবা, এই পাপকে আমাকে আর বেগম সাহেব বলে সমাদর করবে না। তোমাদের কাজ আমি হারিয়ে চিনে বলেছি, তাই তো ভাবছি তোমাদেরকে শাস্তি কি দেওয়া যায়। ওদেরকে শাস্তি দিবে বেগম সাহেবা? তোমাদের অন্নদাত্রী বেগম হুসনা বানু। হুসনা বানু? বেগম সাহেবা হয়তো একথা জানেন না যে করার মতো আজ আর কেউ নেই। এই নবাব মহলে সবাই আমাদের অনুগত। তাই বলছি নিজের ভাগ্যকে সুপ্রসন্ন রাখতে চাই তাহলে আমাদের অনুগত ভাবে এই নবাব মহলে থাকতে হবে, নইলে 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 এই অন্ধকার কারাগারে। আমার বেতনমুক্ত কর্মচারী হয়ে আমাকে করতে চাও বন্দী? এত বড় স্পর্ধা তোমাদের? তাহলে আমিও যে তোমাদেরকে ক্ষমা করব না। এই কে আছিস? কেউ নেই বেগম সাহেবা, কেউ নেই। আপনার রাখে আজ আর কেউ
তোর কি আদেশ করে আরে বেগম সাহেবের হাতে শৃঙ্খল পরা নিয়ে যা অন্ধকার কারাগারে। তাই করছি হুজুর। খুদা এই কি তোমার খেলা খুদা, যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আজ আমি বন্দি খুদা। তুমি সে শয়তানদেরকে শাস্তি দাও শাস্তি দাও। আর হয়ে বেগম সাহেবা, আমাদের শাস্তি আপনি সচকে থেকে যেতে পারবেন না। এমন কারাকক্ষে বসে বসে ওই খুদাকে স্মরণ করো, নিয়ে যা তোর কি খা। না, কেউ তাকে কারাকক্ষে নিয়ে যেতে পারবে না, আমি তাকে রক্ষা করবো। তবে সারা যাও এখান থেকে। তা হয় না হুতা, আমি বেঁচে থাকতে আমার অন্য রাত্রে মাকে কেউ কারাকক্ষে নিয়ে যেতে পারে না। তারে তুমি চলে যাও বাবা, এই জল্লাদের হাত থেকে তুমি রক্ষা করতে পারবে না বাবা। নিশ্চয়ই পারবো আমি জান, এতদিন আপনার প্রতিফলিত হয়ে এত বড় হয়েছি, জীবনে আপনাকে মা বলে মেনেছি, তাই আজ আপনাকে মধ্যে হয়ে মরবো। তবু আমি এই জল্লাদের হাতে আপনাকে এখনো বলছি তুমি এখান থেকে সরে যাও, সত্যি উপাকে মুক্ত করতে হবে। আর আপনাকে বলছি পিতা, এখনো সময় আছে, বেগম সাহেবকে মুক্তি দিন, নইলে এর প্রতিফল আপনারা মুখ করতে হবে। আমার একটি পুত্র হয়, তার সাথে তুমি যুদ্ধ ঘোষণা প্রয়োজন হলে তাই করবো পিতা। তবু আপনার অন্যায় শাসন কোনোদিন মেনে নেব না। তাহলে কি তুমি যাবো না কেমন? না, বেগম সাহেবকে না নিয়ে কিছুতে যাব না। চলে আর আপনার সাবধান হন পিতা, নইলে আমার হাতের অস্ত্র না আপনার মতো খবর করবে। এত বড় সাহস, তবে ওই নেব খারাপ। রক্ষা করবে তোমার আম্মি জানকে। আমার জ্বালানো কণ্ঠে তোমাকে যে পুরে মরতে হবে, তোমাকে পুরে মরতে হবে। চলো তুর্কিনা, চলো বেগম সাহেবা। আমিও আমার চোখের সম্মুখ থেকে সরে হয়ে যাও। আমার সাথে আর কোনদিন আমার কাজে প্রতিবাদ করতে আসো, তাহলে পুত্র বলে তোমাকে আমি কোনদিন ক্ষমা করবো না। বেশ, কি পিতা, নভা মহলে আপনার মতো কেউ না থাকলে তারা কোনদিন চুপ করে থাকবে না। তুমি উঠে রাখো পুত্র, বাচ্চি বাড়াবাড়ি করে পুত্র বলে আমি তোমাকে ইব্রাহিম ভাই আমাকে একটু বিশ্রাম দিতে দাও ভাই। কি করব জামাল, এটা যে আমাদের ভাগ্যের পরিহাস, নইলে নবাব পুত্র হয়ে আজ
মনে মনে ঘুরবো কেন? ইব্রাহিম ভাই, বলো জামাল, কি বলতে চাও? ইব্রাহিম ভাই, আমার বড্ড জল পিপাসা পেয়েছে ইব্রাহিম ভাই, আমাকে একটু জল এনে দাও না ইব্রাহিম ভাই, নইলে তৃষ্ণা যে আমি একেবারে মরে যাবো ইব্রাহিম ভাই। ও খুদা, এই বনের মাঝে জল কোথায় পাবো? কার কাছে বলবো যে আমাকে চাও না ইব্রাহিম ভাই, আমি যে আর কথা বলতে পারছি না ইব্রাহিম ভাই, আমি যে আর কথা বলতে পারছি না। আমার বুকটা পেটে যাচ্ছে। জামাল, তুমি এই তলোয়ার খানা নিয়ে এখানে একটু বসো, আমি দেখি কোথাও একটু জল পাওয়া যায়। দেরি করো না ইব্রাহিম ভাই, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো। জামাল, ভয় নেই জামাল, আমি এক্ষুনি ফিরে আসবো। একই কিসের অট্টহাসি শোনা যাচ্ছে? তবে কি আমরা দানবের আড্ডায় এসে পড়েছি? না না, আমার ভীষণ ভয় হচ্ছে। ইব্রাহিম ভাই, তুমি তাড়াতাড়ি ফিরে এসো, আমার ভীষণ ভয় হচ্ছে ইব্রাহিম ভাই।
কি এখানে কে আছে? আরে তুই এখানে কি করছিস? বহুত আচ্ছা মানব আছে। এর আগে বলো তুমি কে? আমি সেই বনরাজ আছি, দেখি নেই বনরাজ আছি। ইহার বল তুই কে আছিস? আমি তোর জম আছি, সরে যা আমার সামনে থেকে, নইলে এই তলোয়ারের আঘাতে আমি তোকে হত্যা করব। একটা ছোট লেখা এইসা হিম্মত আমারই বনে এসে আমাকে খতম করিবে। এর আগে তোকে সাবধান জঙ্গলি, হুঁশিয়ার লেখা, তোকে আমি জানে খতম করে দেব। ও মেরে জঙ্গলি, এই তোরা এবার তোকে কে রক্ষা করবে? তুই আমাকে মাফ করে দে। এখন থেকে তুই আমার দেবতা আছিস। বেশ, আজ তোকে কথা দিলাম, দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। ঠিক আছে ভাই, আমি চলে গেলাম, তবে তুই আমার জীবন বাঁচিয়ে দে। যদি তোমার কোনদিন বিপদ হয় তাহলে তুই আমাকে ফোন করবি, আমি তোমাকে রক্ষা করিব, রক্ষা করিব। খোদা, আর কত দুঃখ তুমি আমাকে দিবে। আমি যে আর জীবন যন্ত্রণার সইতে পারছি না খোদা। তৃষ্ণায় আমার পেটে যাচ্ছে। তুমি আমাকে রক্ষা করো খোদা, তুমি আমাকে রক্ষা করো। ও হে খোদা গো, দয়া